যত্নই রত্ন কথাটি কিন্তু একদম সত্যি। আগের দিনে আমরা শুনতাম মুরব্বিদের কাছ থেকে, অনেক মুরব্বিরা বলতো যে যত্ন করা যদি যত্ন করা হয় মরা গাছে, তো নাকি একদিন নাকি সেই গাছেও নাকি ফুল ফোটে। সেটা কিন্তু একদম সত্যি কথা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাবেয়াস কিচেন অ্যান্ড লাইফ থেকে রাবেয়া বলছি। তো প্রতিদিনের মতনই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এখানে দেখা যায় যে অনেক সময় আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন, সবাইকে ধন্যবাদ। আবার অনেকে নতুন সাবস্ক্রাইবার করেছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইবার করেন তারা নোটিফিকেশান পাওয়ার পর ভিডিওগুলো দেখবেন, নাহলে হয়তো সাবস্ক্রাইবার কমে দেয়, কেটে নিয়ে যায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। তো যেটা বলেছিলাম যে যত্নই রত্ন, যত্ন করলেই মরা গাছেও ফুল ফোটে, এটা নাকি একদম সত্যি কথা, এটা একদম বাস্তব কথা। তো আমি কিছুদিন আগে আমার বাচ্চারা খুব বিরক্ত করতো, মানে মুরগির বাচ্চা বা মুরগি পালার জন্য। তো আমি আমার শাশুড়ি দেখা যায় যে ও আমার 40 টাকা দিয়ে 2টা মুরগির বাচ্চা কিনে, শুধু ছোট ছোট 2টা মুরগির বাচ্চা কিনে। তো এই ছোট 2টা মুরগির বাচ্চাগুলো দেখে আমি বলেছিলাম যে এই মুরগির বাচ্চা কবে বড় হবে আর কবে আমার ছেলেরা খেলতে পারবে। মানে এত ছোট বাচ্চা তো সহজে বড় হয় না, হতে তো দেরি লাগে। তো নিয়েছিলাম কিন্তু কোনো পালার জন্য না, আমার বাচ্চারা কান্নাকাটি করে মুরগি পালবে, তো সেই জন্য 40 টাকা দিয়ে 2টা বাচ্চা নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই 40 টাকার সেই 2টা বাচ্চা আজকে আলহামদুলিল্লাহ মাত্র 3 মাস হয়েছে পালতাছি। তো 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার 2টা মুরগির ওজন হয়ে গেছে প্রায় 5 কেজির মতো, 5 কেজির কাছাকাছি। তো দেখে অনেক ভালো লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে। যখন হাটে খায়, আমার পুরো ঘর ভিতরে যখন ঘুরে, তখন আমাদের খুবই ভালো লাগে দেখতে। আসলে যখন কিনেছিলাম তখন কিন্তু আমি ইচ্ছা করে কিনি নেই, যে আমার ছেলেদের যন্ত্রণা আমি কিনেছিলাম যে তারা শুধু দেখলে পাগল হয়ে যায়, মানে কিনবে, তো সেটার জন্যই। কিন্তু এমন আশ্চর্যজনক যে আল্লাহর মতে আমরা যত্ন করেছি, মুরগি 2টারে খাওয়াইছি, অনেকটা আদর করে আমার ছেলেরা পালছে। তো আমরাও অনেক আদর করছি, যেহেতু ছোটো 2টা কিউট বাচ্চা ছিল। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু বর্তমান ওজন প্রায় 5 কেজি কাছাকাছি, দেখতে খুব সুন্দর লাগে আর একদম মুরগি মতন বড় হয়ে গেছে। তো এটাই বলি যে যত্ন কিন্তু খুব ভালো একটা জিনিস, যে যত্ন করলে কিন্তু অনেক সময় অনেক কিছু সম্ভব। যত্নে রত্নে মিলে, এটা একদম সত্যি কথা। তো ঠিক তেমনই দেখবেন যে স্বামীরা স্ত্রীদের যত্ন করে, সেই স্ত্রীরা কিন্তু কখনোই পরপুরুষের কাছে যায় না, বা তারা কখনোই খারাপ হয় না। যত্নে মানুষ সবসময় ভালো থাকে। একটা স্বামী যখন তার স্ত্রীকে যত্ন রাখে, তখন সেই স্ত্রী তার স্বামীর কাছে অবশ্যই ভালো থাকে, কোনো খারাপ দিকে থাকে না। আর যে স্বামীগুলো দেখা যায় যত্ন করে না, সেই স্ত্রীগুলোই খারাপ হয়ে যায়। তো আল্লাহর মধ্যে আমার হাজব্যান্ড খুবই ভালো, আমাকে খুব যত্ন করে। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, আপনারা দোয়া করবেন। তো এই মুরগি 2টা বাচ্চার কথা অনুযায়ী আমাদের এতগুলো কথা বলা, যে আসলেই যত্ন খুব বড় একটা জিনিস। আর এই যে আমাদের যে ছোট মেহমান ছিল, তো তারা এই যে আমার পুরো ঘর জুড়ে হাঁটাহাঁটি করছিল। আসলে আমরা এই মুরগিগুলো বারান্দা যে আছে আমাদের ঘরে, যে সেই বারান্দার ভিতরে আমরা রেখে পালি। তো ছেড়ে রাখি, তো সারাক্ষণ তারা টুকটুক করে খায়, ঘুরে, সারাক্ষণ ঘরে উঠে নামে। তো ঘরে বেশি রাখি না, আমি ভিডিও করার জন্য একটু ঘরে নামিয়েছিলাম। তো দেখেন একটা উঠতেছে, নামতেছে, খেলতেছে। তো এটাই কিন্তু সেই 40 টাকার বাচ্চা, 20 টাকা 40 টাকা। তো আজকে দেখেন আমাদের যত্নে কতটুকু হয়েছে, মাশাআল্লাহ। যা দেখবেন মাশাআল্লাহ বলবেন। এই যে তো 2জনের ওজন প্রায় 5 কেজি কাছাকাছি। তো এখন চাচ্ছি যে আমরা কেটে খেয়ে ফেলবো খুব শীঘ্রই, তো আর বেশি বড় করব না। তো এটাই ছিল আমাদের যত্ন করা রত্ন। সবাই দোয়া করবেন, আর নতুন কি হলে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।